দেখরানি অবস্থা হবিগঞ্জের কিন্তু উৎপাত অনেক বেশি বাড়ি গেছে। আমি যাইতাম আসলাম শেরপুর আর খোনাপুরের আগেই কিন্তু এই অ্যাক্সিডেন্টটা আসলে খুবই ভয়াবহ আছিল। কারণ একটা ব্যান যার ডাইন সাইডে দিয়া আর মৌলবাজার থেকে শেরপুর রোডে একটা বাস যার হবিগঞ্জি বাস আর যেটা বিরতি বাস আছে লোকাল ওটা যার মৌলবাজার রোডে। আসলে বিরতি বাসরে মানে ওভারটেক করিয়া হবিগঞ্জি বাস মুড়াটা যেমনে টার্নিং লইছে এর মাঝখানেও কিন্তু একটা ব্যান পড়ে গেছে সামনে। আর ব্যানালারে কিন্তু হবিগঞ্জে বাড়ি মারি উড়াইয়া আইছে আর বাড়ি মারি উড়াইয়া হওয়া পরে ব্যানালা উড়িয়া গিয়া পড়ে গেছে, গাড়িটা পুরা মশ হয়ে গেছে। ওয়া পরে এখানে স্থানীয় বাইতারা যারা আসলা এরা কিন্তু দৌড়াইয়া গাড়িটারে আটটাইছেন, গাড়িটা কিন্তু নিচ থেকে উবাইছে না। কতটি খারাপ মন মনসিকতা থাকলে এই ড্রাইভারটা নাও বাইয়া টান দিয়া যাইতে কি পারে। পরেতি প্যাসেঞ্জার হলেও কিন্তু মাতামাতি করছেন, তারারে কিন্তু লামাইয়া দেওয়াইয়া ড্রাইভারদের দৌড়িয়া কিন্তু আবার ও জায়গাত লইয়া যাওয়া হয়েছে আর ব্যান ড্রাইভারটা হসপিটাল লইয়া যাওয়া হয়েছে। আসলে বিষয়টা হইল গিয়া একটা ড্রাইভার হইলে কিন্তু খালি শেষ নাই, কারণ একটা মন মানসিকতার একটা পরিচয় দেওয়া লাগে। যেহেতু একটা মানুষের ড্রাইভার রোডও থাকলে স্কিডে নইতেই পারে, পরে আসলে বিচারা লামছে না দেখিয়া বিচারারে দরিয়া নেওয়াইছে আর এখানেও প্যাসেঞ্জার লামাইয়া দেওয়াই গেছে। পরে শেরপুর তারা বিভিন্ন গাড়িয়ে তারা গেছেন আর আমি এখানে উবাইয়া আসলে দেখছি এই সমস্ত কাণ্ড। কারণ ড্রাইভার ডেয়ার পাইছি না, এখানেও কিছু মাতার মতো নাই। চিন্তা করলাম একটা ভিডিও আপনার শেয়ার করি। এই যে হবিগঞ্জের উৎপাত আসলে বাড়ছে, আপনারা দেখতে পারেন লোকাল মানুষ এখানে খুব হেল্প করডা মানুষের যাত্রীদের দেওয়ার লাগি, রাস্তা ক্লিয়ার করার লাগি। আসলে আমিও এখানেও আসলাম, আমার গাড়ি দিয়েও আমি 3 জন লইয়া গেছি শেরপুর। আর বাকি যারা আসেন আমার গাড়িতে যেহেতু আসলে বেশি মানুষ নেওয়া হইতো না, আমার লগে একজন মানুষ আসলে আরও 3 জন মানুষ আমি শেরপুর লইয়া গেছি। আমি যেহেতু শেরপুর যাইব আর এখানে পুরা জামজট লাগিয়া বইতাছে। আসলে হবিগঞ্জের উৎপাতটা যেমনি সমানে যে আপনারা অবশ্যই খেয়াল করবা আর ধীরে আস্তে গাড়ি চালাইবা, বালা থাকবা।